কাশ্মীরের পহেলগামে ২৬ জন পর্যটককে হত্যার ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। হামলার ঘটনায় ভারত বলছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী TRF এই হামলা ঘটিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে টেলিগ্রামের মাধ্যমে তারা এই হামলার দায় স্বীকার করছে। প্রশ্ন উঠছে, কারা এই TRF? বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পর্যটকের উপর হামলা ও হত্যার ঘটনায় গোটা বিশ্বের নজর এখন পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীরের দিকে। কাশ্মীর হামলা ও হত্যার ঘটনায় চলছে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি অভিযোগের তীরও। তবে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে আল জাজিরা সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামক একটি সশস্ত্র সংগঠন এই হামলার পেছনে দায়ী থাকতে পারে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে টেলিগ্রামের মাধ্যমে TRF এই হামলার দায় স্বীকার করেছে। তবে আল জাজিরা সহ কোনো সংবাদ মাধ্যমেই তার কোনো প্রমাণ সংযুক্ত করা হয়নি। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর বেসামরিক নাগরিকদের উপর চালানো হামলাগুলোর মধ্যে এটি অন্যতম ভয়াবহ বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পর TRF গোষ্ঠীটি এবং এর নেপথ্যে থাকা শক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সাউথ এশিয়া টেরোরিজম পোর্টালের তথ্য অনুযায়ী TRF ২০১৯ সালে আত্মপ্রকাশ করে এবং এটিকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি শাখা বা সহযোগী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন TRF সোশ্যাল মিডিয়া ও অনলাইন ফোরামগুলোতে কাশ্মীর রেজিস্ট্যান্স নাম ব্যবহার করে এবং সেখানেই তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় গতকালের হামলার দায় স্বীকার করেছে। এছাড়া ভারতীয় গণমাধ্যমগুলো লস্কর-ই-তৈয়বার নেতা সাইফুল্লাহ কাসুরিকে এই হামলার মাস্টারমাইন্ড হিসেবে দাবি করেছে। যুক্তরাষ্ট্র কর্তৃক একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত রয়েছে লস্কর-ই-তৈয়বা। পাকিস্তানি ইসলামপন্থী সালাফি জিহাদি সংগঠন লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে ৩ দিনের ভয়াবহ হামলা সহ ভারত ও পশ্চিমা দেশগুলোতে বিভিন্ন হামলার ষড়যন্ত্র করার অভিযোগ রয়েছে। সাউথ এশিয়া টেরোরিজম পোর্টালের প্রধান অজয় সাহনি মনে করেন TRF মূলত লস্কর-ই-তৈয়বার একটি ফ্রন্ট বা ছদ্মবেশী রূপ। তিনি বলেন, এই গোষ্ঠীগুলো মূলত গত কয়েক বছর ধরে তৈরি করা হয়েছে, বিশেষ করে যখন পাকিস্তান ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের মতো আন্তর্জাতিক সংস্থার চাপে ছিল। অন্যদিকে পেহেলগামের মতো কাশ্মীরের এত জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পটে ভারতীয় নিরাপত্তা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তাকে ফাঁকি দিয়ে এত বড় হামলার ঘটনা নিয়ে সন্দেহের সমালোচনাও রয়েছে। অনেকের দাবি এই হামলার পেছনে ভারতের গভীর রাজনৈতিক স্বার্থ রয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানি সংবাদ মাধ্যমকে বলেছেন, এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই, এগুলোর সবই তাদের দেশীয় বিদ্রোহ। একই সাথে ভবিষ্যতে ভারতের দিক থেকে পাকিস্তানকে দায়ী করে এর পাল্টা কোনো প্রতিক্রিয়ার দিকে ইঙ্গিত করে ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ লিখেছেন, ভারতের যে কোনো ধরনের দুঃসাহসিক কাজ ব্যর্থ করতে পাকিস্তান সবভাবে প্রস্তুত। কোনো সন্দেহ নেই যে এবার পাকিস্তানের তরফে যথাযোগ্য জবাব দেয়া হবে। যদিও পেহেলগামের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানানোর পর সমবেদনা সহ প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তানও। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।